অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন। ও তখন আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। ও তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা। মাটি হবে ঠিকানা, মাটি হবে বিছানা। মাটিতে করাবে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন। ও তখন আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সেতা শীতল পাটি, বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না। কেউ থাকবে নাকি পাশে? বরং আপনার আমার যত আপনজন আছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়াউমা ফিরউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার পিতা, তার মাতা, তার সঙ্গিনী, তার সন্তান সন্ততি ছেড়ে কি করবে? সেদিন পলায়ন করবে, কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না। এই জন্যে কবরে আপনার আমার সঙ্গী কেহ হবে না। এই কঠিন মুহূর্তের কথা আপনাকে আমাকে ভাবতে হবে। সে ঘরে নাই রে বাতি, নাই সেতা শীতল পাটি, বন্ধু স্বজন কেহ পাশে থাকবে না। নাই সেথা টেলিফোন, হবে না আলাপন। নাই সেথা টেলিফোন, হবে না আলাপন। বন্ধু আছো রে কেমন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাবার ডাক আসে কখন। তখন আধার ঘরে একলা তোরে দিব রে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন।